হঠাৎই মালতী এবং তার বোন পরীর রূপ ধারণ করে। তার সাথে থাকা জীবজন্তু এবং তার বাবা পুরোপুরি চমকে যায়। মালতীর বাবা, তুমি ভয় পেও না, তোমাকে সত্যিটা এখন জানানোর সময় চলে এসেছে। গ্রামের মেয়ে ছোট্ট মালতী তার ছোট বোনের সাথে খেলতে খেলতে পাহাড়ের দিকে চলে গিয়েছিল। সেখানে তারা শিয়ালকে দুষ্টুমি করতে দেখে এবং শিয়ালের পিছু নেয়, আর শিয়ালের পিছু পিছু নিতে নিতে তারা সবুজ পাহাড়ের দিকে চলে যায়। সেখানে তারা দেখে দুষ্টু কাক অনেক লোকের ধনসম্পত্তি, হার, মানিক্য সব জমা করে রেখে দিয়েছে। আর তারা শিয়ালের সাথে কিছু একটা আলোচনা করছিল, সেসব কিছু শুনতে পারে না। তারা যখন লুকিয়ে লুকিয়ে দেখছিল, সেই সময় দুষ্টু পেঁচা তাদের দেখে ফেলে এবং ওই কাক তাদের বন্দি বানায়। ওই কাক আসলে ছিল শয়তান রাক্ষস। সে তার রিজের রূপ ধারণ করে এবং দুই বোনকে সেখানে বন্দি করে রেখে দেয়। এদিকে বাড়িতে সবাই চিন্তা করে যে ওরা দুই বোন খেলতে গিয়ে এখনো ফিরল না কেন। কি হলো গো, তুমি তো বাড়িতে ছিলে, ওরা কোথায় খেলতে গেল তুমি একটু খেয়াল রাখতে পারলে না? আমি কি করে জানবো বলো? ওরা দুই বোন খেলতে গেল, ওরা গিয়ে আমাকে তো বলেছিল মা তাড়াতাড়ি চলে আসবো, এত দেরি হবে কে জানে। মালতী ও ললিতার খুব ভালো বন্ধু ছিল টুনি। সে যখন তাদের বাড়িতে তাদের খুঁজতে যায় তখন জানতে পারে যে তারা বাড়ি ফেরেনি। এরপর সে বানর ভাইয়ের কাছে যায়। বানর ভাই, দেখো ললিতা আর মালতী না তাদের বাড়িতে ফেরেনি। ওর বাবা মা খুব দুশ্চিন্তা করছে, কিন্তু ওরা তো, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, গ্রামের কোথাও নেই। কেউ বলল যে ওদেরকে নাকি পাহাড়ের দিকে যেতে দেখেছে কেউ। এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদেরকে কি করে যে খুঁজে বার করব তা বুঝতেই পারছি না। কোথায় গেল মেয়ে দুটো? তুমি চিন্তা করো না টুনি, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। বানর নিজের মতো করে খোঁজ লাগায়, কিন্তু সেও কোথাও তাদের সন্ধান পায় না। আচ্ছা চলো, আমরা না হয় এক কাজ করি, আমরা রানীপুরীর কাছে যাই, সেখানে গিয়ে খোঁজ লাগাই, নিশ্চয়ই ওর খোঁজ পেয়ে যাব আমরা সেখান থেকে। রানীপুরীর কাছে গিয়ে টুনি এবং বানর সব কথা জানায় এবং রানীপুরী তার শক্তি দ্বারা দেখে সমস্ত কিছু বুঝতে পারে। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি ওই শয়তান রাক্ষস ওদেরকে ধরে রেখেছে, কিন্তু এত সহজেও ওদের ছাড়বে বলে মনে হয় না। আর পূর্ণিমার আগে আমারও ওকে উদ্ধার করা মুশকিল হয়ে যাবে, কেননা আমি এখন এক সাধনা করছি, তাতে আমার সমস্ত শক্তি বাধা আছে। অতএব পূর্ণিমা অবধি আমাদের ওয়েট করতেই হবে। কিন্তু ওর মার তো ভেবে ভেবে খুব অবস্থা খারাপ, তাহলে কি করা যায়? ওর বাবা মাকে তো বাঁচানো যাবে না যদি ওদেরকে খুঁজে না দিতে পারি। তুমি কিছু উপায় করো না, দেখো না পূর্ণিমা আসতে তো এখনো কতদিন বাকি, তাহলে কি হবে বলো তো? ঠিক আছে টুনি, তুমি নিশ্চিন্ত হও। আমি আর নীলপরি দুজনে ওদের রূপ ধারণ করে ওদের বাড়িতে গিয়ে না হয় সেই কদিন থাকবো, যাতে ওদের বাবা মা কিছু বুঝতে না পারে। সে না হয় আপনি থাকবেন, কিন্তু আমার না মালতী আর ললিতার জন্য খুব চিন্তা হচ্ছে। ওরা তো ছোট্ট একদম, ওদের সাথে যদি ওই শয়তান রাক্ষস কিছু খারাপ কিছু করে, ওদেরকে যদি মেরে ফেলে তখন কি করব বলুন তো? আর তো খুঁজে পাবো না।
না না, ও ওদের মারবে না, ওদেরকে ধরে রেখেছে যাতে ওরা কাউকে গিয়ে কিছু বলতে না পারে। আসলে ওই চুরি করা হার মণিমাণিক্য ওরা দেখে ফেলেছিল, আর তাই ওই শয়তান রাক্ষসও জানে যে রাজাকে গিয়ে যদি সব কথা জানায় তাহলে ও আর কখনো কিছু চুরি করতে পারবে না। তুমি এখন নিশ্চিন্ত হয়ে ফেরো টুনি। আমি আর নীলপরি দুজনে মালতী ও ললিতার রূপ ধরে ওদের বাড়ি গিয়ে কিছুদিন থাকছি। তবে এই কথা তুমি আবার কাউকে জানাজানি করিও না। এরপর নীলপরি এবং রানীপরি দুজনে মালতী ও ললিতার রূপ ধরে তাদের বাড়িতে যায় এবং তার বাবা মাও তাদেরকে ফিরে পেয়ে খুবই দুশ্চিন্তা মুক্ত হয়। কোথায় গিয়েছিলি মা তোরা? আমরা খুঁজে খুঁজে দুশ্চিন্তায় মরে যাচ্ছি। তোর মা তো একেবারে অসুস্থই হয়ে পড়লো প্রায়। তোরা এরকম ভাবে কোথায় হারিয়ে গেছিলি? আসলে বাবা, আমরা ওই পাহাড়ের দিকে ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম, তাই চিনতে পারছিলাম না। আর ওই জন্যই আমরা রাতটা জঙ্গলের মধ্যেই কাটিয়ে এখন ফিরলাম। তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমাদের জন্য তোমরা অনেক দুশ্চিন্তা করেছো। আমরা কি করব বলো, আমরা ভুল করে ওই পথে চলে গেছিলাম, তাই আমরা ফিরতে পারছিলাম না। জায়গাটা তো আমাদের অচেনা, তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চল এবার খেয়ে নে তোরা। ওদেরকে একটু খেতে দিয়ে দাও। সারাদিন না খেয়ে একেবারে শরীরের যা অবস্থা করেছে দুজনে। আর কাল থেকে যেন মনে থাকে, বাড়ির বাইরে বেশি দূরে খবরদার দুজনে ঘুরতে যাবে না। বাড়ির আশেপাশেই খেলাধুলা করো, কেমন? বেশি দূরে যেও না আর। এরপর তারা ঘরে চলে যায় আর ললিতা ও মালতীর বাবা মা কিছু জানতেই পারে না যে রানীপরি ও নীলপরি তাদের ঘরে থাকতে এসেছে, তাদের ঘর আলো করে। পরের দিন সকালে তাদের বাড়ির উঠোনে যে পেয়ারা গাছ ছিল, তাদের বাবা সকালবেলা ঘুম থেকে উঠে তা দেখে অবাক হয়ে যায়। সেই গাছে কি বড় বড় সুন্দর পেয়ারা ফলে রয়েছে। ওমা, এই গাছে তো দেখছি কত পেয়ারা হয়ে আছে। আজকে যদি আমি বাজারে নিয়ে যাই, এর তো প্রচুর দাম পাবো। তবে একটু খেয়ে দেখি, বড় তো সাইজে, খেতে ভালো কিনা একটু দেখি। ওমা, পেয়ারা তো খুব মিষ্টি। তাই তো, খুবই মিষ্টি পেয়ারা। মালতীর বাবা মা পেয়ারা মাখা করে খায় এবং তাদের সেটা খুবই ভালো লাগে এবং তারা সেই পেয়ারা সব পেড়ে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে নিয়ে আসে। এরপর তারা আবার বিকেলবেলা মালতীর মায়ের হারানো সোনার হারও খুঁজে পায়। বাবা বাবা, আজকের দিনটা তো দেখছি খুব ভালো। সকালবেলা এত পেয়ারা পেয়ে এত টাকা পেলাম, আবার আজকে সোনার হারও পেয়ে গেলাম যেটা হারিয়ে গেছিল। তারা বুঝতেই পারে না যে তাদের বাড়িতে রানীপরি এবং নীলপরি এসে থাকার জন্য তাদের সৌভাগ্যর উদয় হয়েছে। কিন্তু তারা এটাও তো জানতো না যে তাদের আসল মেয়েরা কোথায় আটকা আছে। রানীপরি ও নীলপরি কি তাদের মেয়েদের সময় মতো উদ্ধার করতে পারবে? পূর্ণিমা আসার আগেই ওই শয়তান রাক্ষস মালতী এবং ললিতাকে মেরে ফেলবে না তো? তারা কি আবার তাদের নিজের বাড়িতে ফিরে আসতে পারবে? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব।